আসসালামু আলাইকুম। প্রকৃতির এক অদ্ভুত এবং সুশৃঙ্খল সৃষ্টি মৌমাছি। আকারে অত্যন্ত ক্ষুদ্র এই প্রাণীটি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য তৈরি করে সুস্বাদু মধু। আপনি কি জানেন, আজ থেকে প্রায় 1400 বছর আগে পবিত্র কোরআনে এই ছোট্ট প্রাণীটিকে নিয়ে একটি সম্পূর্ণ সূরা নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে সূরাটির নাম সূরা আন-নাহাল, যার বাংলা অর্থ মৌমাছি। বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই সূরায় মৌমাছির জীবন ও মধুর উপকারিতা নিয়ে এমন কিছু তথ্য উন্মোচন করেছে যা আধুনিক বিজ্ঞানকে প্রতিনিয়ত চমকে দিচ্ছে। সূরা আন-নাহালের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। তিনি মৌমাছিকে পাহাড়, গাছ ও মানুষের ঘরে বাসা বানানোর পথ দেখিয়েছেন। ছোট্ট এই প্রাণীটির জীবনযাপনেও রয়েছে আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন। একটু গভীরভাবে চিন্তা করুন, আল্লাহ তাআলা এখানে মৌমাছিকে সরাসরি নির্দেশ বা ওহী পাঠিয়েছেন। এর অর্থ হলো মৌমাছি নিজের ইচ্ছায় নয়, বরং তার সৃষ্টিকর্তার নিখুঁত নির্দেশনায় তাদের জীবন পরিচালনা করে। লক্ষ্য করলে দেখবেন আয়াতে বাসা তৈরির জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। প্রথমে পাহাড়, তারপরে গাছ এবং সর্বশেষে মানুষের তৈরি কাঠামো। আধুনিক বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে মৌমাছি ঠিক একই ধারাবাহিকতা পছন্দ করেই তাদের প্রাকৃতিকভাবে বাসস্থান নির্বাচন করে। পবিত্র কোরআনের এই আয়াতটিতে একটি ব্যাকরণগত অলৌকিকত্ব লুকিয়ে রয়েছে, যা বিজ্ঞান আধুনিক যুগে এসে উন্মোচন করেছে। কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা মৌমাছিকে সম্বোধন করতে গিয়ে যে আরবি শব্দগুলো ব্যবহার করেছে তা ব্যাকরণ অনুযায়ী স্ত্রীবাচক। প্রাচীনকালের মানুষরা মনে করত পুরুষ মৌমাছিরা বুঝি চাক তৈরি করে এবং মধু সংগ্রহ করে। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মৌচাক তৈরি করা, ফুল থেকে রস সংগ্রহ করা এবং মধু বানানোর সমস্ত মূল দায়িত্ব পালন করে কর্মী মৌমাছিরা, যারা সবাই মূলত স্ত্রী মৌমাছি। আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআনে এগুলা কিভাবে প্রমাণ করলো? এটি প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের বাণী নয়, এটি স্বয়ং আল্লাহরই বাণী। পরের আয়াতে আল্লাহ বলেছেন, এরপর তোমরা প্রত্যেক ফল থেকে আহার করো এবং তোমার পালনকর্তার সহজ পথগুলো অনুসরণ করো। ওদের উদর থেকে নানা ধরনের প্রাণী নির্গত হয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগ নির্ময়। আল্লাহ বলেছেন মধুর রং বিভিন্ন ধরনের হতে পারে। আজ আমরা জানি ফুল ও অঞ্চলের ভিন্নতার কারণে মধুর রং সাদা, হলুদ বা কালচে কালার হতে পারে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ মধুকে বলেছে মানুষের জন্য নির্ময়। চিকিৎসা বিজ্ঞান আজ স্বীকার করতে বাধ্য হয়েছে যে মধুতে রয়েছে অ্যান্টিন ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিন অক্সিডেন্ট উপাদান। এটি গ্যাস্ট্রিক, সর্দি, কাশি, ক্ষত নির্ময় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এক অলৌকিক ওষুধের মতো কাজ করে। একটি ক্ষুদ্র মৌমাছির জীবনযাত্রা, তার বাসা বানানোর নিখুঁত জ্যামিতিক নকশা এবং তার তৈরি মধু, এই সব কিছুর পেছনে রয়েছে মহান আল্লাহর এক চমৎকার পরিকল্পনা। সূরা আন-নাহালের এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে, নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আসুন আল্লাহর এই সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করি, নিজের ঈমানকে আরও মজবুত করি এবং মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করি।